আসসালামু আলাইকুম। রামপুরহাট টু নর্থ বেঙ্গল ট্রিপের এপিসোড 2তে তোমাদের সকলকে স্বাগতম। আগের পর্বে তোমরা দেখেছিলে আমরা রামপুরহাট থেকে যাত্রা শুরু করে উত্তরবঙ্গের লাভাতে এসে পৌঁছেছিলাম। আর আজকের এই পর্বে তোমাদের নিয়ে যাব লাভার কিছু সুন্দর সুন্দর ভিউ পয়েন্ট এবং মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য আর নতুন নতুন অভিজ্ঞতার মাঝে। তাহলে দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভ্রমণের গল্প। গুড মর্নিং ফ্রম লাভা। তো বন্ধুরা, আজকে আমাদের লাভাতে দ্বিতীয় দিন। আমরা এই মুহূর্তে উঠে গেছি আজকে সকাল সকাল, এখন বাজে 5টা। অবশ্য আমাদের আরো ঘুম ছিল, কিন্তু আমরা অ্যালার্ম দিয়ে উঠেছি। তার কারণ আমরা আরো সুন্দর সুন্দর ভিউগুলো দেখবো এবং তোমাদেরকে দেখাবো। তো সেই উদ্দেশ্যে আমরা সবাই উঠে পড়েছি। আর তোমাদেরকে আমি এই মুহূর্তে দেখাবো যে আমাদের হোমস্টে থেকে বাইরের ভিউটা ঠিক কেমনটা। তো চলো বাইরে যাওয়া যাক। তো এই দেখো ভাই, বাইরের ভিউটা ঠিক এইরকমটা। এদিককার হোমস্টেগুলো দেখছো কতটা সুন্দর, আর আমাদেরটাও খুব সুন্দর, তোমরা দেখেছো আগের ভিডিওতে। আর এদিকটায় যাব, এদিক থেকে যে ভিউটা দেখতে পাওয়া যায় সেটা খুবই সুন্দর। এই দেখো ভাই, উফ, পাহাড় তার উপরে গাছ আর কুয়াশা, উফ। আর এই দিকটায় সানরাইজ হচ্ছে, বুঝতে পারা যাচ্ছে হালকা হালকা। তো এই হচ্ছে ভিউ। তো আমরা এখন সবাই মিলে ডিসাইড করেছি যে আমরা নিচে যাব এবং রাস্তায় রাস্তায় একটু বেড়াবো এবং ওই দিকটায় গিয়ে দেখবো। তো চলো সেদিকে যাওয়া যাক, আর তোমরাও চলো আমাদের সঙ্গে। এটা হচ্ছে আমাদের রিসেপশন। তো এই রিসেপশনে আমরা কালকে এসে অনেকক্ষণ বসেও ছিলাম। আর এই দিকটা হচ্ছে বাইরে। অবশ্য আমাদের এখানে কোনো পার্কিংয়ের ব্যবস্থা নেই, এখানেই পার্কিং করতে হয়েছে। আমাদের বাইক এখানে রয়েছে, এদিকে রয়েছে বুলেট আর এদিকে রয়েছে আমার BMW। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদেরই। আর আমাদের হোমস্টের ওভারঅল ভিউ হচ্ছে ঠিক এইরকমটা, দেখছো তোমরা। আমরা এটাতেই ছিলাম। এটা হচ্ছে নিওরা ভ্যালি হোমস্টে। আজকে আমি লাভার রাস্তায় মর্নিং ওয়াক করতে করতে তোমাদের সঙ্গে গল্প করতে করতে যাচ্ছি। আর এই দেখো ভাই, ভিউটা দেখো ঠিক এরকমটা ভাই, এতটা সুন্দর লাগছে কি বলবো তোমাদেরকে। আমি মুগ্ধ হয়ে যাচ্ছি, মুগ্ধ। ভিডিওতে যতটা সুন্দর লাগছে তার থেকে চোখে বেশি সুন্দর লাগছে। আর রাস্তা দেখছো, এই রাস্তা কার্ভ রাস্তা, আমরা এদিকেই উঠেছি। কালকে বৃষ্টি হচ্ছিল এই দিকটায়। পাহাড়ের ওপরে যে বাড়িগুলো হয় সেগুলো তো অনেকে তোমরা ভিডিওতে দেখেছো, এবং এটাও ভিডিওতে তোমরা দেখছো। এই দিককার ঘরগুলো দেখো ভাই, উফ, এই দেখো, একটা অসাধারণ ভিউ প্রদান করছে, খুবই সুন্দর লাগছে এই দিকটা। তো বন্ধুরা, আমরা যাচ্ছি এখন সানরাইজ দেখতে। অবশ্য সানরাইজ আর নেই, মানে সূর্য অনেকটাই বেরিয়ে গেছে, তবু আমরা দেখবো। চলো যাওয়া যাক। আর এই পাহাড়ি রাস্তায় হাঁটছি, গাড়িতে যেমন গিয়ার দিতে হয় সেরকম মানুষকেও গিয়ার দিতে হয়েছে। এই সিঁড়ি দিয়ে যাওয়া যাবে বললো তো। আমরা দিয়ে খুলে যাচ্ছি উপরে। এই হচ্ছে সিঁড়িটার ভিউ, খতরনাক ভিউ। এই দিকটায় যাবো, ওই দিকটাও যাওয়া যায়, তবে আমরা এই দিকটায় যাবো। এই দেখো ভাই, উফ, হাসান ভাই, ওকে কোথায় নিয়ে এলেন ভাই? এত সুন্দর জায়গা, উফ। এত দূর পথ পাড়ি দিয়ে আসার পর এমন একটা সকাল দেখার অনুভূতি সম্পূর্ণ আলাদা। কিছু ছবি আর ভিডিও ধারণ করার পর আমরা রওনা দিলাম লাভার অন্যতম আকর্ষণ লাভা মনাস্ট্রির দিকে। পাহাড়ি রাস্তা ধরে কিছুক্ষণ এগোনোর পর সামনে দেখা গেল মনাস্ট্রিটা। চারপাশে পাইন গাছ, শান্ত পরিবেশ আর পাহাড়ি আবহাওয়া পুরো জায়গাটাকে আরো সুন্দর করে তুলেছে। লাভার মনাস্ট্রি, যেটি কাগিউ থেকচেন লিঙ্গ মনাস্ট্রি নামেও পরিচিত, লাভার অন্যতম গুরুত্বপূর্ণ বৌদ্ধ ধর্মীয় একটা কেন্দ্র। 1980 এর দশকে এটি প্রতিষ্ঠিত হয় এবং বর্তমানে এটি কালিম্পং জেলার অন্যতম মনাস্ট্রি হিসাবে পরিচিত। মনাস্ট্রির ভিতরে প্রবেশ করতেই এক অন্যরকম শান্তি অনুভব করা যায়। চারপাশে প্রার্থনার পতাকা, বৌদ্ধ স্থাপত্য আর নিরিবিলি পরিবেশ যেন মনকে এক মুহূর্তে শান্ত করে দেয়। আমরা ধীরে ধীরে পুরো মনাস্ট্রিটা ঘুরলাম। প্রতিটি কোণেই ছিল নিখুঁত কারুকার্য আর বৌদ্ধ সংস্কৃতির ছাপ। পাহাড়ের মাঝে এমন একটা জায়গা সত্যিই লাভার সৌন্দর্যকে আরো বাড়িয়ে দিয়েছে। কিছুক্ষণ এখানে সময় কাটানোর পর বুঝতে পারলাম লাভা শুধু পাহাড় আর সুন্দর ভিউয়ের জন্য নয়, এর ইতিহাস, সংস্কৃতি আর শান্ত পরিবেশের জন্যও বিশেষ। সত্যি বলতে আজকের সকালটা ছিল এই পুরো ট্রিপের অন্যতম সেরা মুহূর্তগুলির মধ্যে একটি। সানরাইজ ভিউ পয়েন্ট থেকে শুরু করে লাভা মনাস্ট্রি সবকিছুই অসাধারণ ছিল। তবে লাভাতে আমাদের ঘোরাঘুরি এখানেই শেষ নয়, এখনো বাকি রয়েছে আরো কিছু সুন্দর রাস্তা, আরো কিছু অজানা জায়গা আর নতুন নতুন অভিজ্ঞতা। সেগুলি দেখতে হলে অবশ্যই পরের পর্বের জন্য অপেক্ষা করুন।
ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর হ্যাঁ, আপনারা যদি কেউ লাভা কোনোদিন এসেছেন সেটাও কমেন্ট করে জানাবেন। চলুন এবার বেরিয়ে পড়ি আমাদের পরবর্তী গন্তব্যস্থল ছাঙ্গে ওয়াটারফল।